আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে ঝাল, ঝাল হাতের শুটকি ভর্তাটা শেয়ার করতেছি। এজন্য আমি ১ম এই কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি তেলে হালকা। কারণ শুটকি ভর্তা আসলে এই শুকনো মরিচ বা লাল মরিচ দিয়ে ভর্তা করলেই বেশি মজা লাগে। অনেকে আবার কাঁচা মরিচ দিয়ে খায়। তো আমরা আবার পছন্দ করি এই লাল মরিচ দিয়ে ভর্তা করা। তো এখন আমি রসুন পেঁয়াজ ঢেলে নিব, মানে বাদামি রঙের করে ভেজে নেব। আর শুটকি ভর্তার মধ্যে সবসময় একটু বেশি রসুন আর পেঁয়াজ লাগে, তো আমি রসুন পেঁয়াজগুলা একটু ভেজে নিচ্ছি, বাদামি রঙের করে ভেজে নেব। আর এই তো হয়ে গেছে আমার ঝাল ঝাল শুটকি ভর্তা করার জন্য যে মূল উপকরণ, এই যেটা ছাড়া শুটকি ভর্তা অর্থহীন। তো এখন আমি শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি। এটা হচ্ছে দেশি পুঁটি মাছের ছোটটা। এটা আমার মায়ের হাতের শুটকি। এটা আমরা এইভাবে ভর্তা বানিয়ে খাই, মজা লাগে। তো আমি শুটকিটা ভেজে নিয়েছি আর এই শিলপাটায় এখন বেটে নেব। তো আমি শিলপাটায় পেঁয়াজ রসুন আর মরিচ নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এগুলা ভালো করে বেটে নেব। যেহেতু আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই অফ ক্যামেরায় আমি উপলে বেটে নিয়েছি আর শুটকিগুলোও এখন দিয়ে দিছি। এই তো হয়ে গেছে আমার ঝাল ঝাল শুটকি ভর্তা। অনেক ঝাল হয়েছে, এটা অনেক ঝাল হয়েছে, খাওয়ার পরে বোঝা গেছে, যদিও কিন্তু মজা লেগেছে। তো এই তো হয়ে গেছে আমার ঝাল ঝাল শুটকি ভর্তা। আর কে কে এরকম করেন আমাকে একটু বলবেন কমেন্টে। এই ভর্তা করার পরও শিলপাটা এটা বেটে খেতে